সকাল সকাল ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের সিন। আমাদের ট্রেনটাকে বোর্ডে দেখতে পাচ্ছি না। আমি কিচ্ছু দেখে রাখিনি, আমি কিচ্ছু দেখিনি, ইমপ্রম্পটু বেরিয়ে গেছি। আগে কি তোমার ব্রেকফাস্টের থেকে শুরু করবো? এটা হচ্ছে রিনির। এই চূড়াটাকে ওরকম ভাবে তো দেখাতে পারবো না। আই উইশ ড্রোন থাকতো, তাহলে আরো ভালো করে তোমাদের দেখাতে পারতাম। ফাইনালি রিনির ফোনটা ইউজ করলাম, এখন তোমাদেরকে পুরোটা স্ট্রাকচার একবারে দেখাতে পারছি। এন্ট্রি তো হলো প্যালেসের মধ্যে, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট। ভুলভুলাইয়ার দরবারটাই লাগছে আমার। মঞ্জুলিকা ডান্স হবে নাকি এখানে? এখনই আমি যে তোমার, সবটাই একটা এক্সপিরিয়েন্সের পার্ট। রিনি খুব জানি না লজ্জা পাচ্ছে, আর হেসেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি হেসেই যাচ্ছে। Hello Vivi family, good morning and welcome back to a brand new video, brand new vlog. আজকে হচ্ছে আমাদের মাইসোর ট্রিপের একটা ছোট ব্লগ করে শুরু করছি। এখন বাজে সকাল 4:30। আমাদের অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে, 15-20 মিনিট লেট চলছি। এখন ঝটপট বেরোই, কারণ 6:45টার সময় ট্রেন, আর আমরা এখনও বাড়িতে। সো ক্যাব বুক হয়ে গেছে, ঝটপট বেরোচ্ছি। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সকাল সকাল ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনের সিন। এখন 5:15 বাজে, আমরা টাইম মতোই পৌঁছে গেছি। একটু ভয় পাচ্ছিলাম যে সময় মতো পৌঁছাতে পারবো কি না। চলো ভিতরে যাই, গিয়ে আমাদের ট্রেনের কী এখন কারেন্ট স্টেটাস কী সেটা একবার চেক করি। তারপরে আস্তে ধীরে একটু জিনিসপত্র কিনে একটু ব্রেকফাস্টের ব্যবস্থা দেখবো। তাড়াহুড়োতে তোমাদের সাথে ভালো করে সাক্ষাৎকারটাই হয় নেই, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। আশা করছি তোমরা সবাই সত্যি খুব ভালো আছো। আমরা ভালো আছি সেটা তো বুঝতেই পারছো। ঘুরতে গেলে কেই না ভালো থাকে বলো, ঘুরতে গেলে সবারই একটু মন খুশি থাকে। আর যাদের এক্সাইটমেন্ট হয় না ঘুরতে যাওয়ার জন্য, তাদের জন্য আলাদা করে কিছু বলবো না, দি প্রবলি নিড সাম হেল্প। তো চলো এবার ভেতরে যাই। আমাদের ট্রেনটাকে বোর্ডে দেখতে পাচ্ছি না। এনিওয়ে একবার ভিতরে গিয়ে আগে খুঁজি কিছু ব্রেকফাস্ট তো না, স্ন্যাক্স নেবো কিছু। কি নেবে? চা? এখন চা খেয়ে লাভ, চা খেলে তো ঘুম হয়ে যাবে। ঠিক আছে চলো। আমাদের ট্রেন আজকে দেবে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এখন প্ল্যাটফর্মে চলে এসেছে, আর প্ল্যাটফর্মের চেহারাটা হচ্ছে এরকম, অনেক মানুষজনই আছে। তো জানি না কতজন মাইসোরে যাচ্ছে আমাদের মতো বা ঘুরতে যাচ্ছে আমাদের মতো, সেটা পরে যখন ট্রেন থেকে নামবো তখন বোঝা যাবে। এখন রিমো গেছে যে কোথায় আমাদের কোচটা পড়বে সেটা দেখার জন্য। এদিকে চলো। এদিকে ভোর হচ্ছে, জাস্ট সূর্যের আলো বেরোনো শুরু হয়েছে, আর আমাদের জার্নি শুরু হলো। ট্রেন ছাড়লো মাত্র। হ্যাপি জার্নি টু আস। থ্যাংক ইউ। ট্রেন ছাড়লো এখন। ট্রেন ছেড়ে 10 মিনিট হয়েছে। এখন আর তোমাদের সাথে শেয়ার করার মতো বিশেষ কোনো ভিউ নেই। শহরের মাঝখান দিয়ে এই ঘর বাড়ি দেখতে দেখতেই বেরোচ্ছি। মোটামুটি 3 ঘন্টার রাস্তা এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে মাইসোর। 3 ঘন্টা বাদে গিয়ে মোটামুটি 9টা নাগাদ গিয়ে পৌঁছানোর কথা। ট্রেন যদিও ওই 5-10 মিনিট এদিক ওদিকে চলছে, তো আশা করছি 9টার মধ্যে পৌঁছে যাবো। ওখানে পৌঁছিয়ে তারপরে ব্রেকফাস্ট প্রথমে করতে হবে। ব্রেকফাস্ট করে তারপর কি প্ল্যান আমাদের? আচ্ছা, তারপরে জাস্ট একটু ঘোরাঘুরি। তারপরে আমাদের কারণ চেক ইন হচ্ছে রিসর্টে 12টার সময়, তো ওই 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের একটুখানি ঘোরাঘুরির প্ল্যান রয়েছে। ঘোরাঘুরি করে তারপরে রিসর্টে যাবো। রিসর্টেই মোটামুটি পুরোটা দিন কাটবে আমাদের। তারপরে আর যা দেখানোর মতো পাবো সে আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। তবে আজকে এবারে এরকম বিশেষ আইটেনারি নিয়ে কিন্তু বের হইনি আমরা। আজকে ব্রেকফাস্ট কোথায় করবো কিছু দেখে রেখেছো? না, এটাও দেখে রাখো। আমি কিচ্ছু দেখে রাখিনি, আমি কিচ্ছু দেখে নেই, ইমপ্রম্পটু বেরিয়ে গেছি। আমাদের একদম পুরো প্ল্যান থাকে 7টার সময় এখান থেকে এখানে পৌঁছানো। আচ্ছা হয়েছে 7টার সময় এখানে 10 মিনিট, আধা ঘন্টা হচ্ছে টাইম হচ্ছে খাবার, ঠিক। আবার 9টার সময় ওখান থেকে বেরিয়ে এখানে, এইটাই ও করে। এখানে ভিজিটের একটা কোনো জায়গায় যদি আমরা যাই, সেইখানে কতক্ষণ আমরা টাইমটা স্পেন্ড করবো সেটাও লিখে দেয়। তো ওর আইটেনারি হচ্ছে এরকম থাকে। এটা শুধু ঘুরতে যাওয়ার না, মাথার মধ্যে আছে। দুর্গাপুজোরও আইটেনারি ওইভাবেই কিন্তু বানায়।
ঠিক আছে, কিছু জিনিস প্ল্যান করে বেরোনো ভালো। সেটা ভালো হয়। আমি ওই জন্য তো আমি ভাবি ওই যে একটা ভিডিও হয় না যে আমার হাজবেন্ড শুধু প্ল্যান করে আমি খালি সাথে যাই, আমি হচ্ছে আমি কোনোদিনও ভাবি না এইসব নিয়ে যে প্ল্যানটাই তো লাস্ট মিনিট হয়েছে, সেজন্য এত দেখতে পারিনি। ঠিক আছে, এখন দেখে নিচ্ছি। ঠিক আছে, এমন কোনো বড় ব্যাপার না, সাউথ ইন্ডিয়ান অপশনই পাবো। না, নর্থ ইন্ডিয়ানও পাবে ওখানে, ঠিক কিন্তু আছে, আমি দেখে নেবো। ওকে টু হ্যাভ এনিথিং। 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, ট্রেনের মধ্যে বসে আছি আর আমি জানি না প্রচন্ড বোর হচ্ছি। ওর সাথে বক বক করে করে আর ভালো লাগছে না, মনে হচ্ছে চুপ করিয়ে দিই ওকে, কিন্তু আমি কিছুতেই আর ঘুমোতে পারছি না। সব থেকে খারাপ এই জন্য তুমি বোর হচ্ছো, তুমি ঘুমাতে পারছো না, এই জন্যই বোর হচ্ছো। একজন তো শুয়েই পড়েছে। তো চেয়ার কার বলেছিলাম আমরা, কিন্তু এটা চেয়ার কার নেই, এটা নর্মাল এসি বাসটাকে ওরা চেয়ার কারের মতো করে দিয়েছে। তো সেই জন্য আরও ভালো লাগছে না। এইভাবে নয়, বসে বসে যেতে তাও একটু ভালো লাগে, একটু কিছু করা যায়। খাবার দাবার যাই এনেছিলাম সব শেষ, জল টল খেয়ে বসে আছে। তুমি ঘুমাবে না? ঘুমাবে না? আচ্ছা ঠিক আছে। খুবই বোর হচ্ছি, আরও 1.5 ঘন্টার জার্নি এখনো বাকি। ট্রেন থেকে নামলাম, এই হচ্ছে মাইসোর স্টেশন। ফার্স্ট টাইম আমরাও আসলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। বেশ সুন্দর কিন্তু স্টেশনটা দেখতে, একটা প্যালেস একটা ফিল না, ক্লক টাওয়ারের মতো, খুব সুন্দর। আর টাইমলিও পৌঁছে গেছে। ওয়েদারটা ভালো আছে, তো আশা করছি সারাদিন এরকমই থাকবে। হ্যাঁ, বৃষ্টি পড়েছে মনে হচ্ছে রাতের বেলা। হ্যাঁ তাই। আর বেশ সুন্দর, আর সবাই মনে হচ্ছে ছুটিতে বাড়িতে যাচ্ছে, ওরকম একটা দেখলাম। অনেক প্যারেন্টসরা নিতে এসছে স্টেশনে, ভালো লাগলো। আমাদের কম্পার্টমেন্টই ছিল একটা ছোট বাচ্চা ছেলে, হ্যাঁ। বাচ্চা ছেলে, ছোট আসলে আমাদের জন্য ছোটই, কলেজে পড়ে আসছে। চলো দেখি এবার অটো ধরি। কি করবো? ব্রেকফাস্ট করতে যাবো। তো জায়গাটা ফাইনাল করেছো? এখনো ফাইনাল করোনি? এই তো এখানেই আছে, এই যে লাইনে ওই দিক থেকে। আচ্ছা, ব্রেকফাস্ট তো করবো, কিন্তু দেখো কোথায় এসেছি, গ্লেনস বেক হাউস। ব্যাঙ্গালোরে এত থাকে, বাট স্টিল আমরা এখানে আসলাম। আমি ব্যাঙ্গালোর এটাতে কখনো যাইনি, অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল, বাট সামহাও হয়ে ওঠেনি। তো আজকে রিমো দৌলতে হঠাৎ করে বললো যে গ্লেনসে যাবে, আমি আর ঠিক না করে উঠতে পারলাম না। আর এইখানে দেখো স্পেশাল ফর দি ডে, এখানে তো প্রচুর অপশনস আছে, একবার একটু দেখে যাবে নাকি? চিকেন রিসোর্টও আছে। ক্যাফের সেটআপটা কিন্তু ভীষণ সুন্দর। রিমো ওখানে দাঁড়িয়ে ফোনে গল্প করছে, আর দারুণ খাবার দাবার খেয়েছি। এখানটাতে দেখে আমার মনে হচ্ছে রাতের বেলা আসলে তো বেশ ভালো হতো। খুবই সুন্দর সাজানো, একদম গার্ডেনের মতো ভিউ রয়েছে। আর ওপরে মোস্টলি এখানকার মানুষরা হয়তো থাকে, যাদের হয়তো বাড়ি এটা, বাট বাড়িটা ভেতর থেকেও ভীষণ সুন্দর দেখতে। গার্ডেন দেখাচ্ছি, আর এবার একটা মজার জিনিস দেখো, পুরো গাছ ভর্তি কাঁঠাল একদম ওপর থেকে। আর দেখো, গোনো, কাউন্ট করো, জাস্ট কাউন্ট করো, কত 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 নিচ পর্যন্ত পড়ে আছে, এই যে নিচে গড়াচ্ছে। এখান থেকে নিয়ে যাই আমরা যেরকম মুন্নার থেকে নিয়ে এসেছিলাম, মনে আছে? আমি লিটারালি কাউন্ট করার চেষ্টা করছি, ওই উপরে মাথা থেকে আরম্ভ করে পাকাতে কত বিশাল। ওই দেখো একদম ওপর অবধি, একদম ওপরেও ঝুলছে। হ্যাঁ বললাম তো, আরে যেগুলো পাকাতে নিচে আছে না, এগুলো কিন্তু পড়ে যায় নাই। হ্যাঁ, এগুলো জাস্ট লাগানো আছে। মানে কতগুলো আছে। চলো ফেরার সময় কালকে আবার গ্লেন হাউসে এচড় নিয়ে যাবো একটা। চলো আমাদের ব্রেকফাস্ট, ঘরে চিংড়ি আছে, এচড় চিংড়ি হয়ে যাবে কালকে। আগে কি তোমার ব্রেকফাস্ট থেকে শুরু করব? হ্যাঁ অফ কোর্স, দেখো আমার প্লেটে কি আছে। এটা হচ্ছে রিনির ব্রেকফাস্ট, স্পেশাল ইংলিশ ব্রেকফাস্ট। রয়েছে বেক বিনস, হোমমেড, মানে বেসিক্যালি এখানকার ওদের বানানো বাটার অ্যান্ড জ্যাম, ওয়ালনাট কেক, বানানা অ্যান্ড ওয়ালনাট কেক, মাল্টিগ্রেন ব্রেড, সসেজেস আর চিজ অমলেট। আর আমার ব্রেকফাস্টে রয়েছে চিজ অমলেট, বেগেল উইথ ক্রিম চিজ, সাথে সসেজেস আর বেক বিনস। নো বাটার ফর মি। হ্যাঁ না, চাই না, আমারটার মধ্যে ক্রিম চিজ আছে, আমারটার মধ্যে ক্রিম চিজ আছে, আমারটার মধ্যে ক্রিম চিজ আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বেরিয়েছি মাইসোর দর্শনে। তো আজকে আমাদের মাইসোর ট্রিপের ফার্স্ট স্টপ। তোমাদেরকে একটা গেট দেখাচ্ছি, তবে গেটের সামনে হিন্টটা পেয়ে গেছো কোথায় এসেছি সেন্ট জোসেফস ক্যাথিড্রাল, সেন্ট ফিলোমেনাস শ্রাইন চার্চে। এই হচ্ছে সেই চার্চ, মাইসোরের ওয়ান অফ দ্য ফেমাস মনুমেন্টস, ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম এই চার্চে এসেছি। রিনির তো ফার্স্ট টাইম অবভিয়াসলি। আমি 4 বার এসেছি মাইসোরে, তাও এই চার্চে কোনোদিনও আসা হয়নি আমার। সুন্দর জায়গাটা, আমি জানি মাইসোরে খুব
ব্যাঙ্গালোর থেকে খুব কম লোকই আসে, মানে আসা যাওয়া করতে থাকে, বাট এরমভাবে হয়তো জানি না দেখেছি কিনা। যদি না দেখে থাকো এসো, ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর সত্যি। চার্চটা ভীষণ সুন্দর, সামনের থেকে আরও সুন্দর করে মানে সৌন্দর্যটা বোঝা যায়। হয়তো ভিডিওতে এতটা ভালো করে ক্যাপচার করতে পারবো না, কারণ এত এই চূড়াটাকে ওরকমভাবে তো দেখাতে পারবো না। আই উইশ ড্রোন থাকতো, তাহলে আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম। বাট চলো লেটস গো আ লিটল ক্লোজার। কাছের থেকে আর্কিটেকচারটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। চলো ভিতরে যাই। ফার্স্ট পিস অফ ইনফরমেশন, এখানে জুতো পরে ভিতরে ঢোকা যায় না। হ্যাঁ না, অবভিয়াসলি সেটা অবভিয়াসলি রেসপেক্ট করছি, মানে এখানে ঢোকা যায় না, বাইরে লেখা আছে। আমরা ঢুকে পড়ছিলাম, তারপরে সামনে একজন বলল তো এখানে শু কাউন্টার আছে, ফুটওয়্যার অ্যান্ড ব্যাগেজ কাউন্টার আছে, তো ওখানে রেখে তারপরে ঢুকবো। তবে পিছন থেকে চার্চের ভিউটা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে দেখতে। কাউন্টারে জুতো দিয়ে দিয়েছি আর এবার যাচ্ছি চার্চের ভেতরে। তবে সত্যি এই সাইডের ভিউটা আমিও খেয়াল করি নেই, সাইড থেকে তোমাদেরকে দেখাতে গিয়ে পিছন দিক থেকে দেখে এখানেই দাঁড়িয়ে গেলাম। অনেকটা বড় জায়গা বলো। চলো ভেতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে। চার্চের ভেতরটাতে ঘুরে আসলাম, একটু ভিডিও করতে পেরেছি, কিন্তু পারিনি পুরোটা, কারণ ওখানে রেস্ট্রিকশনস ছিল। খুব সুন্দর, খুব শান্ত অ্যাজ ইউজুয়াল। চার্চের ভেতরটাতে ভীষণ শান্ত হয়, যে কোনো পুজোর জায়গায় শান্ত। হ্যাঁ, একটু বসে থাকলে বেশ ভালোই লাগে। আর বেশ কিছুক্ষণ আমরা সময়ও কাটালাম। আর নিচে ক্রিপ্ট ছিল, সেখানেও আমরা গেলাম, ভালো করে ঘুরলাম। তো ভেতরটা কিন্তু বেশ ভালো লেগেছে। অবভিয়াসলি অ্যাগেন তোমাদেরকে রেকমেন্ড করছি, যদি তোমরা মাইসোরে কখনো ভিজিট করে একটু সময় নিয়ে এসো, ডেফিনেটলি তোমাদের খুবই ভালো লাগবে। অ্যাটলিস্ট যাদের আর্কিটেকচারও পছন্দ, ধরো মন্দির চার্চ এসবে যেতে ভালো লাগে না, বাট জাস্ট সুন্দর আর্কিটেকচার দেখতে ভালো লাগে, প্লিজ এসে একবার দেখো। চার্চটা সত্যি খুব সুন্দর বানানো, খুবই সুন্দর। আর এই জায়গা পিছনে এই জায়গাটা তো আমার এত ভালো লাগছে। এখন আমাদের নেক্সট জায়গা কি? নেক্সট ডেস্টিনেশন প্যালেস। আমার ফোন দিয়ে পুরোটা উঠানো যাচ্ছিল না, ফাইনালি রিনির ফোনটা ইউজ করলাম। এখন তোমাদেরকে পুরোটা স্ট্রাকচার একবারে দেখাতে পারছি, সত্যি খুব সুন্দর। চলো এবার বেরিয়ে পড়ি নাকি ওদিকে যাবে? আচ্ছা চলো। একটা জিনিস দেখে খুব নস্টালজিক হয়ে গেলাম, সেন্ট ম্যারিজ ইংলিশ মিডিয়াম স্কুল। সেই আমার স্কুলের নাম সেন্ট ম্যারিজ স্কুল, যদিও আমি মার্ঘেরিটার, এখানকার না। তাও দেখে খুব মন খুশি হয়ে গেল। চলো, এখানে কিছু নেই, টয়লেট আছে। এদিকে তো টয়লেট, ওটার ভিতরে কিছু না, ওটা জাস্ট একটা ইয়ে বানানো, স্ট্রাকচার বানানো। একটু আগে তোমাদের শহরের উপর দিয়ে মাইসোর প্যালেসের একটু ছায়াটা দেখাচ্ছিলাম, আর এখন দেখো সামনের গেট দিয়েই ঢুকছি। এটা হচ্ছে দিনের বেলার লুক। এটা সাইড দিয়ে, ওটা ছিল মেইন গেটটা। আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে এন্ট্রিটা থাকে না, এদিক থেকে এন্ট্রি থাকে। আমি তো দিনের বেলাতে ফার্স্ট টাইম আসছি, এর আগের বারে একবার এসেছিলাম। আমিও ফার্স্ট টাইম এসেছি। এখানে সবাই মাইসোর প্যালেসের লাইটিংটা দেখতে ম্যাক্সিমাম মানুষরা আসে, তবে আজকে ভিতর থেকে দেখা যেতে পারে। হ্যাঁ, আসলে সন্ধ্যাবেলা আসলে এই যে স্ট্রাকচারগুলো না, এগুলো দেখা যায় না, সেজন্য আমি অনেকবারই মুখে বলেছিলাম যে প্লিজ আমাকে একবার দিনের বেলাতে নিয়ে এসো। এই জন্যই আজকে মাইসোরের প্ল্যানটা স্পেশালি করা, কারণ দিনের বেলাতে মাইসোর প্যালেসের ভিতরে গিয়ে দেখার খুব ইচ্ছা ছিল। হোপফুলি সেটা করতে হবে। হ্যাঁ, কিন্তু ভালো ভিড় আছে, ছুটির দিন বলে কথা। আর এই গেটটা মনে আছে, আগের বারে এসেছিলাম, পুরোটা লাইট একটা ফ্রেমিং করা ছিল, আর এখন কি সুন্দর লাগছে, এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ চলো এবার ভেতরে যাই। মাইসোর প্যালেসে আসলে আর ভেতরে যদি তোমাদের প্যালেসের মধ্যে এন্ট্রি লাগে, তাহলে এটা হচ্ছে প্রাইস চার্টটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। রিমো এখন দাঁড়িয়ে আছে, আর এখানে কিন্তু ক্যাশ ম্যান্ডেটরি। আমরা এখন এটিএম থেকে, হ্যাঁ এখানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম, সেটা হয়তো সন্ধ্যেবেলাতে, যে 7 PM অনওয়ার্ডস থাকে, যেটা লাস্ট টাইম তো আমরা দেখিনি, আমরা চলে গিয়েছিলাম। শোটা দেখিনি, লাইটিং হ্যাঁ ওটা দেখে গেছিলাম। তবে ক্যাশ ম্যান্ডেটরি, এর জন্য সবাই কিন্তু ক্যাশ নিয়ে আসছে। আর যদিও এখানে একটা এটিএম আছে, তো তোমরা ভুলে গেলেও অসুবিধা হবে না। না, কারেক্ট করে দিই, ইউপিআইও চলছে, আমাদেরকে ক্যাশটা ইনফ্যাক্ট নিল না, রিটার্ন করে দিল। ঠিক আছে চলো, ইউপিআই আছে তো অসুবিধা নেই। কারেকশন, ইউপিআই আছে, ফোনটা ওদেরকে দেয়, ওরা স্ক্যান করে দেয়। হ্যাঁ, আর এই যে কিউআর কোড আছে, আর হোয়াটসঅ্যাপের নাম্বারও আছে, ওখানে মেসেজ করলে তাহলে ওরা একটা ফর্ম পাঠায়, ফর্ম ফিল আপ করে তারপরে অনলাইন পেমেন্ট করেও অনলাইন টিকিট পাওয়া যায়। তো এটা ওখানে দেখলাম, হ্যাঁ মানে আছে, অপশনস আছে। মাইসোর প্যালেসের একদম মুখোমুখি দাঁড়িয়ে তোমাদের মাইসোর প্যালেসের একটা ছোট করে ভিউ দিই। পুরোটা ক্যাপচারই করা যাচ্ছে না একটা ফ্রেমের মধ্যে।
দিনের বেলা এই প্রথম আসলাম, সত্যি কথা দিনের বেলা এত সুন্দর ডিটেলসগুলো দেখা যায়, রাতের বেলা লাইটটাই দেখা যায়, বোঝা যায়। তবে এটা হচ্ছে একদম ওপেন গ্রাউন্ডের মাঝখানে। তখনের যেটা ভিউ দিয়েছিলাম আমরা ওই সাইডের রাস্তা দিয়ে পার করছিলাম, তখন ওখান থেকে একটা ছোট্ট করে ক্লিপ করা হয়েছিল। আর এটা মুখোমুখি হচ্ছে এই ফ্যাসেটটা। এবার ভিতরে ঢুকতে হলে এই পাশে দিয়ে একদম জাস্ট এন্ট্রি গেটের পাশে দিয়েই রাস্তা আছে পিছন দিকে। আর ভিতরে প্রচুর ভিড় মনে হচ্ছে, এখান থেকে জানি না দেখা যাবে কিনা। ভিতরে প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে। চলো ভিতরে যাই, বেশি দেরি করব না। এখানে এন্ট্রি তো হলো প্যালেসের মধ্যে, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট। আমরা এখানে জাস্ট কিছু পুরনো মন্দির টন্দির আর একটু পুরনো দিনের ওদের মনে হয় যে ঠাকুরের মূর্তি এসব যা ছিল সেগুলো দেখে দেখে আসলাম। এখন যাচ্ছি ভেতরে। হ্যাঁ, এই মাঝখানটাতে দেখো এত সুন্দর গ্লাস পেন্টিং, তার উপরে এই ঝাড়টা, এই জায়গাটাই দেখার জন্য বলতে পারো আশা। এই যে কালার কম্বিনেশনটা না, টার্কোয়েজের সাথে গোল্ডেন, এত সুন্দর লাগে দেখতে। এটা দেখো, এটা হচ্ছে স্টেট এলিফ্যান্ট হর্স। এটা সুন্দর, এখানে ছবি টবি আঁকা, আর পুরোটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, এস্থেটিক্যালি ভীষণ সুন্দর। দারুণ দারুণ, এই জায়গাগুলো এত দুর্দান্ত লাগছে। যেমন প্যালেসটার দেওয়ালটা সুন্দর, এরকম দেখো ফ্লোরিং এর কাজটা এত বিউটিফুল লাগছে না, একদম আনকমন। এই ফ্লোরিং এর কাজটা দেখতে ভীষণ ভালো লাগছে, কিন্তু অপূর্ব অপূর্ব। এখানে যে ফটোটা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন কৃষ্ণরাজ ওয়াডিয়ার ফোর্ট, যিনি এই মহলটা বানিয়েছিলেন, মাইসোর প্যালেসটাকে নির্মাণ করেছিল। তবে এটা আগে কাঠের ছিল। 1971 না 72-তে এটা আগুন লেগে যাওয়াতে, অ্যাক্সিডেন্টাল একটা ফায়ার হয়ে লাগাতে তারপরে এটাকে এইভাবে নতুন রূপে বানানো হয়েছিল। বাইরে হিস্ট্রিটা লেখা ছিল, তাই ওখান থেকে দেখেই তোমাদের বলছি। খুব সুন্দর সুন্দর জিনিস এখন দেখতে পাচ্ছি মহলের। দেখো সিলভারের চেয়ার, এটা একটা হাতের দাঁত বসানো ফটো, অবভিয়াসলি অয়েল পেন্টিং করা তখনকার দিনের। এই দেখো পুরোটাই সিলভারের চেয়ার, আরেকটা এখানে আয়না বসানো। এই কারুকার্যগুলো দেখে একেবারেই লোভ সামলানো যাচ্ছে না, রিমো সমানে ভিডিও করেই যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা করবো না বলো। খুব সুন্দর এই জায়গাটা, একদম লম্বা করে তোমরা দেখো, ওপরের দিকটাতে দারুণ লাগছে, কালার কম্বিনেশনটাই বিউটিফুল একদম। পেস্টেল শেডস। হ্যাঁ, পেইন্টিং এর মধ্যে আঁকাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে সেন্ট ফিলোমিনাস চার্চ, যেখান থেকে আমরা জাস্ট আসলাম। আর অনেক যুগ আগে এই বাইরের দিকটা কেমন ছিল, এখানে ক্যাভেলরিগুলো কিভাবে প্যারেড করতো, সেটারই একটা পেইন্টিং এখানে রয়েছে। এই ড্রেসারটা তোমাদেরকে জাস্ট না দেখিয়ে পারলাম না, কি অপূর্ব দেখতে। আমি তোমাকে দেখছি না, তো সুন্দর কারুকার্যটা জাস্ট দেখো। এটা এখন আমরা প্যালেসের ফার্স্ট ফ্লোরে রয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর, একদম পুরো পিলারওয়ালা স্ট্রাকচার। আর্কিটেকচারের কি নাম সেটা ঠিক বুঝতে পারছি না, তবে ইন্ডো আর অ্যারাবিক আর্কিটেকচারের একটা মিশ্রণ রয়েছে। আর এটাই হচ্ছে উপরের দরবার এরিয়াটা, যেখানে এই যে দেখো এদিকে বসার জায়গা রয়েছে, এই দুই পাশেই কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, উপর থেকে আবার পর্দা দিয়ে ঢাকা। হয়তো এগুলো তখনকার ওই যে মহিলাদেরকে পিছন থেকে পর্দার পিছনে রাখা হতো, সেরকমই স্ট্রাকচার। এখানে হয়তো সব অনুষ্ঠানগুলো হতো। এখানে পুরো গার্ডেন এরিয়া, আর উপরের সিলিংটা এক একটা পেইন্টিং দুর্দান্ত। প্যালেসের ভিউ তো অনেকটা হলো, এবার একটু প্যালেস থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, কি দুর্দান্ত লাগছে দেখতে। গার্ডেন ভিউ, গেটের ভিউ, এদিকটাতে মন্দিরের ভিউটাও পাবে, খুব সুন্দর খুব সুন্দর।
না দারুণ লাগছে এখান থেকে। এই জিনিসটা না থাকলে আর ভালো। হ্যাঁ, বাট এখানে আসাটা কিন্তু সার্থক। আমি খুব খুশি, আমি খুব খুশি। এইটাই বোধহয় দেখতে চেয়েছিলাম, এই কারুকার্যগুলো, এই আর্কিটেকচারটা, এই এখানে রেলিংগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা, মানে এভরিথিং ইজ সো বিউটিফুল হিয়ার। এখানে এসে একদম চোখ ঝলকে গেছে। এটা হচ্ছে প্রাইমারি দরবারটা, এত সুন্দর, এত রয়্যাল, অ্যাকচুয়ালি সুন্দর থেকে বেশি রয়্যাল এলিগেন্ট মনে হচ্ছে। প্রিয়দর্শিনী মুভিজ ভুলভুলাইয়া দরবারটাই লাগছে আমার। মঞ্জুলিকা ডান্স হবে নাকি এখানে? এখনই আমি যে তোমার শুরু হয়ে যাবে। বাহ, কি অপূর্ব কারুকার্য। আর দেখো এই কালার স্কিনটা, সিলিংটা পর্যন্ত উডেন, মানে এক একটা কাজ দারুণ লাগছে। এগুলো কি বলো তো? হাতিকে পরানোর অর্নামেন্ট, সেটা বুঝতে পারছি। এটা হচ্ছে এখানে যে দশেরা, মাইসোর দশেরা তো খুব ফেমাস। তো মাইসোর দশেরার সময় হাতিকে যে অর্নামেন্টসগুলো পরানো হয়, সেই অর্নামেন্টসগুলো এগুলো সব গোল্ড প্লেটেড, 24 ক্যারেট গোল্ড প্লেটেড। আর এগুলো সব প্রিজার্ভ করে হলো এই যে স্টেট ব্যাংক অফ মাইসোর বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখন খুব সুন্দর, অনেকগুলো আছে, 4টে 8টা হাতি বেরোয়। এটার উপরে মা দুর্গার মূর্তিকে এটার উপরে বসিয়ে প্রসেশন বেরোয় পুরো। প্যালেস দেখালাম, সবই দেখালাম, কিন্তু প্যালেসে ঘোরাটা কিন্তু খালি পায়ে ঘুরতে হবে। এখানে ফুটওয়্যার কাউন্টার আছে, এখানে জুতো খুলে রেখে জমা দিয়ে তারপরে পুরোটা প্যালেস ঘুরে এসে আবার এখান থেকেই জুতো কালেক্ট করতে হবে। আচ্ছা, রিনি ওই যে জুতো কালেক্ট করে নিয়েছে। দাঁড়াও আসছি। প্যালেস দেখা হলো, এবার প্যালেসের যারা ফ্যামিলি মেম্বার, রয়্যাল ফ্যামিলি, তাদের হচ্ছে এটা এখনকার ঠিকানা। প্যালেসের ঠিক পিছন দিকটাতে এরকম রয়্যাল রেসিডেন্সিয়াল উইং বলে একটা এরিয়া রয়েছে, যেটা পুরোটাই আলাদা। এখানে দেখো গেটেড করা আছে, তালা দিয়ে আটকানো রয়েছে। পুরোটা সেকশনে ওনারা থাকেন। আই গেস অনেকটা বড় ফ্যামিলি হয়তো এখানে থাকে, বা তাদের রিলেটিভসরা থাকে। যে জায়গাটা আমরা ঘুরতে এসেছি, অবভিয়াসলি এন্ট্রি তো পাওয়া যাবে না, এবং সেটা তাদের প্রাইভেট এরিয়া, এন্ট্রি দেওয়াটাও উচিত নয়। আর যে জায়গাটা পাবলিক এরিয়া, সেই জায়গাটা তো আমাদের ঘোরা শেষ। খুবই ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো? প্যালেস ঘুরতে ভালোই লাগে, হিস্টোরিক্যাল প্লেসেস আমারও খুব ভালো লাগে, কিন্তু প্রচুর ভিড়, মানে সেটা তো হবে, দেখতে আমার ভালো লাগে না। আই থিংক 9টার মধ্যে চলে আসতে হতো, তাহলে 10টার সময় তো খোলেই, ওই জন্যই ফার্স্ট এন্ট্রিতে। দেখো একটু ভিড় হবে ঠিক আছে, কিন্তু এই যে এরকম ধাক্কা ধাক্কি, আর কিছু মানুষরা এখানে ওই সিভিক সেন্স শুয়ে বসে পড়ছে প্যালেসের মধ্যে, মানে লিটারালি ওখানের মধ্যে বসে পড়ছে, সিঁড়ির কিনার দিয়ে বসে পড়ছে। বাট স্টিল ইট ওয়াজ আ মানে দারুণ এক্সপিরিয়েন্স। আমার খুব ভালো লেগেছে। আমার সব রয়্যাল জিনিসপত্র দেখতে, তখনকার দিনে মানুষের ভাবনা চিন্তা, এগুলো ভাবতে খুব ভালো লাগে যে তাদের কি থট ছিল এই জিনিসগুলোকে তৈরি করার জন্য। না, খুব ভালো। অবশ্যই এসো, একবার দিনের ট্রিপ করো, একবার ইভিনিংয়ে ট্রিপ করো, দুটোতেই তোমাদের ভালো লাগবে। এবার মাইসোরে এসে সব কিছু একটু নতুন এক্সপিরিয়েন্স। ফিলোমিনাস চার্চও নতুন, মাইসোর প্যালেসের ভেতরটাও নতুন করেই ঘোরা হলো, আগে যাইনি। এবার আরও একটা নতুন এক্সপিরিয়েন্স। এটা যেন রিনি খুব এম্বারেসড হচ্ছে। কেন এম্বারেস হচ্ছে আমাকে একটু বোঝাও। এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। ভাবলাম একটু ঘোড়া গাড়ি চড়ি। ইয়ে, হ্যাঁ বুঝছি। হ্যাঁ নেই স্যার, রিনি খুব লজ্জা পাচ্ছিল ঘোড়া গাড়িতে চড়তে, টাঙাতেও চড়তে। কেন কেন লজ্জা পাচ্ছিল প্লিজ আমাকে একটু বোঝাও। সবাই দেখে তো কি হয়েছে, সবাই তো দেখার জন্যই উঠছে না, ভালো লাগছে। আজব নেই, সবটাই একটা এক্সপিরিয়েন্সের পার্ট। রিনি খুব জানি না লজ্জা পাচ্ছে, আর হেসেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি হেসেই যাচ্ছে। ওর এত লজ্জা আছে, লোকেরা দেখছে, তো লোকেরা দেখবেই, তাতে কি হয়েছে আমি সেটা সত্যি বুঝতে পারছি না। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম থিং ফর মি। ঘোড়াতে চড়তে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ঘোড়া গাড়ি এত মজা লাগছে না, এত সুন্দর হাওয়া আসছে, ছায়া আছে, দারুণ। টাঙা করে আমরা প্যালেসের সেই মুখোমুখি গেটটাতে, একদম মেইন গেটটাতে চলে এসেছি। আর আমার তো দারুণ লাগছে এক্সপিরিয়েন্সটা। তবে তোমাদের জাস্ট একটু ইনফরমেশনের জন্য বলে দিই, এটা 800 টাকা নিচ্ছে। প্যালেসের পুরোটা চক্কর একটা লাগিয়ে দেবে, অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার রাইডের জন্য, যেটা একটু হয়তো বেশি মনে হতে পারে, বাট ঠিক আছে, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ইজ গুড। কি এখন এম্বারেসিং লাগছে তোমার? আর হয়ে গেছে। ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে।
ফাইনালি ঘুরে টুরে এখন এসে পৌঁছলাম আমরা রিসোর্টে। আর এতে খুব ওয়েলকাম ড্রিঙ্ক পেয়েছি, বাটার মিল্ক। যা গরম পড়েছে এটাও অনেকটা হেল্প করছে, যদিও আমরা একটু কোকোনাট ওয়াটারও খেয়ে আসলাম। তো আজকে তো দারুণ ঘোরা হলো, সকাল থেকে ট্রাভেল করে চলে এসেছি আমরা মাইসোরে। আর আজকের এই ব্লগটাকে এখন আমি এখানেই শেষ করব। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, হোপফুলি অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পেরেছি। তোমরাও জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে। একটা পরের ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই।